কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। ইমাম সালাম ফিরাইছে আর সংঘবদ্ধ, সমষ্টিবদ্ধ, জামাতবদ্ধ কোনো কিছু নেই। এরপর থেকে সালাম ফিরাবার সাথে সাথে পার্সোনাল কাজ শুরু। পণ্ডিত বিদগ্ধ জ্ঞানী মুসল্লিরা সালাতের ভিতরে কাঁদে, আর বেকুব মুসল্লিরা সালাম ফিরে কাঁদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনের যত নামাজ পড়িয়েছেন, কোন হাদিসে এরকম প্রমাণ নাই যে একদিনও একটা ফরজ নামাজের শেষে সকল সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন, কোন হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। সুতরাং এটা করা ঠিক হবে না, এটা খেলাফে সুন্নাহ অথবা এটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই নামাজের ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত তিনি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই সেই আমলে কখনো বরকত বা কল্যাণ হতে পারে না। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে মোনাজাত করার সালাতের চাইতে আর বড় কোনো মাধ্যম আছে? আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু হয়, মানে সালাত শুরু হয়, আর আসসালামু আলাইকুম বলে মোনাজাত শেষ হয়। আর যে বলে সালাম ফিরানোর পর হুজুরকে মোনাজাত করতে, সে হচ্ছে জাহেল, অজ্ঞ, মূর্খ। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত।